আমাদের দেশ ভারতবর্ষ ধর্ম ভক্তির এক পবিত্র পুণ্যভূমি। এখানে অলিতে গলিতে ছড়িয়ে আছে ইতিহাসের প্রাচীনত্ব, আর প্রতিটা কোণায় লুকিয়ে থাকে ঈশ্বরের প্রতি মানুষের অগাধ বিশ্বাস। সত্যি বলতে আমাদের দেশে যেমন মন্দিরের অভাব নেই, তেমনি অভাব নেই মানুষের অন্তরের গভীর ভাবনার। হাজারো মন্দিরে চাদরে ঘেরা আমাদের দেশে এমন কিছু জায়গা আছে যা শুধু ধর্মীয় নয়, দর্শনীয় স্থানও বটে। তেমনই এক ভক্তির আলোয় আলোকিত আঙিনায় আজ আমরা পা রাখছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণ যাচাইয়ের একটা নতুন পর্বে। আমাদের দেশের প্রতিটি মন্দিরেরই নিজস্ব একটা মহিমা আছে, ঠিক তেমনই আজ আমি আপনাদের নিয়ে এসেছি অদ্ভুত সুন্দর শিলিগুড়ির ইস্কন মন্দিরে। এখানকার চারপাশের পরিবেশ, হরে কৃষ্ণ নাম সংকীর্তন আমার সাথে আপনাদেরকেও মুখরিত করবে। চলুন দেখি, দেরি না করে ঘুরে দেখি এই পবিত্র ধাম। সেবক রোডের খুব কাছে ইস্কন মন্দির অবস্থিত। এই শহরের যে কোনো প্রান্ত থেকে একখানা টোটো নিয়ে আপনারা এখানে চলে আসতে পারেন এবং রাত পর্যন্ত ফিরে যাওয়ার কোনো টেনশন থাকবে না। অনেক রাত পর্যন্ত আপনারা এখান থেকে ফিরে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। মন্দিরে ঢোকার মেইন গেটে জুতো জমা দিতে হয়, তার জন্য মূল্য পড়ে 10 টাকা। সেই জুতো ওখানে জমা দিয়ে খালি পায়ে পুরো মন্দির আপনাদেরকে ঘুরে দেখতে হবে। মন্দিরে আসার সময় সকাল 8টা, 8:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং আবার বিকেল 4টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। যদি একটু বিকেল বা সন্ধ্যার দিকে আসেন তাহলে আরতি দর্শন করতে পারবেন। আমার মতে সেই সময়টা আসাটাই ভালো। চারপাশটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে গোছানো। এর মূল আকর্ষণ হলো এখানকার চমৎকার স্থাপত্যশৈলী এবং ভেতরের বিশাল প্রার্থনা কক্ষ। এখানে শ্রী শ্রী রাধা মাধব, জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার সুন্দর বিগ্রহ রয়েছে। মন্দিরের চারপাশে বিশাল বাগান রয়েছে, জলাশয় রয়েছে। এই ছোট পুকুরটির ওপর খুব সুন্দর করে ডিজাইন করে রথ রাখা হয়েছে। দিনের বেলা তো এই জায়গাটি খুব ভালো লাগে এবং রাতের বেলা তো অসাধারণ, যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন। এবং আলাদাভাবে এখানে ফটো সেশন করানো হয়। জায়গাটি খুব সুন্দর বলে এখানে ফটো তোলার বিরাট লাইন থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন একটি রথের মতো কিছু রাখা রয়েছে এবং ফটো তোলার বিরাট লাইন। ওই লাইন দেখে আমরা ধারে কাছে যাইনি, আমরা একটু দূরে দূরেই থাকলাম। এবারে নতুন সংযোজন দেখলাম বাচ্চাদের আনন্দ করার এই জায়গাটি। ইস্কনের নিজস্ব রেস্তোরাঁ রয়েছে একদম প্রাঙ্গণের ভেতরেই। এখানে আসলে কিন্তু মহাপ্রসাদ বা নিরামিষ খাবার মিস করবেন না। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া অত্যন্ত সুস্বাদু নিরামিষ খাবার, স্ন্যাক্স, মিষ্টি খুব সাশ্রয়ী মূল্যে এখানে পাওয়া যায় এবং দুপুরের দিকে অন্নপ্রসাদের ব্যবস্থাও থাকে। সুভেনিয়ার শপ রয়েছে, গীতা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় বই এবং ফটো, ঠাকুরের ফটো, ফ্রিজ ম্যাগনেট, আরো বহু অসংখ্য জিনিস আপনারা এখান থেকে কিনতে পারবেন।
সারা সপ্তাহের প্রচুর পরিশ্রমের পর শিলিগুড়ি এবং আশপাশ অঞ্চলের মানুষেরা এখানে আসেন, সময় কাটান এবং এই যে অংশটি দেখতে পাচ্ছেন এটা মূল মন্দিরের বাইরের অংশ। আর বাঁ দিকটায় রয়েছে বিরাট পার্কিং লট, যারা গাড়ি নিয়ে বাইরে থেকে আসেন ভেতরে গাড়ি পার্কিং করা যায়, তার জন্য বিরাট জায়গা রয়েছে। এখানে বারবার গিয়ে আমি লক্ষ্য করেছি শুধু মাঝবয়সী বা একটু বেশি বয়সী মানুষেরা নন, ইয়াং জেনারেশনও এখানে আসে এবং খুব আনন্দ করে। যে সুন্দর কীর্তন এখানে রবিবারে হয় তাতে এত বেশি এনার্জি পাওয়া যায় যে প্রচুর অল্প বয়সী ছেলে মেয়েকে আপনারা দেখতেও পাবেন এবং আমি নিজের চোখে দেখেছি, তারা কিন্তু ভীষণ এখানে এসে এনজয় করে, এই কীর্তনটাকে ভীষণ এনজয় করে ওরা। হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম। প্রচুর ভিড়ের মধ্যে যতটুকু সম্ভব পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আমাকে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে। ইসকন থেকে আমরা সোজা চলে গেলাম উত্তরবঙ্গের বৃহত্তম ও ব্যস্ততম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। ভারতীয় রেলওয়ে একটি বিশ্বমানের এবং অত্যাধুনিক হাব হিসেবে এনজিপিকে গড়ে তুলছে। দেখা যাক এখানে কি কি সুযোগ সুবিধা আছে। আমার সেদিনকে যাওয়ার ইচ্ছে ছিল এটাই যে স্টেশন ওপেনিং হওয়ার আগে যদি তোমাদেরকে কিছু দেখাতে পারি। এই দেখো প্রায় 10 থেকে 12টা লিফট তৈরি হয়েছে। এটা আমি নতুন প্ল্যাটফর্মে আসলাম, দেখাচ্ছি। এই একটা লিফট, এরপর হাঁটার কোনো অসুবিধা থাকবে না বয়স্ক মানুষদের। আরও বড় ও প্রশস্ত প্ল্যাটফর্ম, আধুনিক শৌচালয় এবং সুসজ্জিত ক্যাফে ফুড কোর্টের ব্যবস্থা থাকছে। ছোট্ট করে বলে দিই কি কি নতুন এখানে তৈরি হচ্ছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য সম্পূর্ণ এসি ওয়েটিং রুমের ব্যবস্থা হচ্ছে। ভিড় এড়াতে অ্যারাইভাল ডিপারেচার রুট আলাদা করে দেওয়া হচ্ছে। স্টেশনের ভিতরে এবং বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ চলাচলের সুবিধার্থে 12টি এক্সকেলেটর এবং 10টি লিফট বসানোর কাজ চলছে। গাড়ি, বাস এবং ট্যাক্সি পার্কিং এর জন্য সুবিশাল পার্কিং এর ব্যবস্থা অলরেডি তৈরি হয়ে গেছে। স্টেশনটি সম্পূর্ণরূপে পরিচালিত হবে সৌরশক্তির মাধ্যমে এবং বিভিন্ন ইকো ফ্রেন্ডলি ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। পুরো স্টেশনে 24 ঘন্টার জন্য খুব উন্নত আধুনিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হচ্ছে। প্ল্যাটফর্ম দেখলাম, প্ল্যাটফর্ম তো দেখা হলো, কিন্তু অ্যাকচুয়াল যে জিনিসটা দেখানোর জন্য এসেছি সেটা খুঁজছি, যার জন্য 2 মক্কেলকে বহুত হাঁটতে হচ্ছে। আর এই যে আমার পেছনে আছে লম্বু, হ্যাঁ লম্বু আজকে আমার সাথে আছে। লম্বুর আবার একটু পায়ে গন্ডগোল আছে, বুঝেছেন? লম্বুকে দিয়ে বেশি হাঁটানোটা ঠিক না, লম্বু অনেকটা হাঁটাচ্ছে কিন্তু হাঁটাচ্ছে তাও বান্ধবী হাঁটাচ্ছে। এই যে ওভারব্রিজটা আমরা যেটা বুঝতে পারছি, এখান দিয়ে গাড়িও চলে যাবে একদম, মানে একদম ট্রেনের পাশে গিয়ে উঠতে হবে, যেটা এতদিন পর্যন্ত সুযোগ ছিল না। আগে শুধু এক্সকেলেটর ছিল, কিন্তু এবার তো দেখছি আরামসে ওই দেখুন স্কুটারও চলে যাচ্ছে, আর অনবরত 2 হুইলার আসছে। আমার মনে হচ্ছে এখান দিয়ে আরামসে গাড়ি টাড়ি চলবে। এখন এনজিপিতে আসলে না আপনাদের মাথা পুরো গুলিয়ে যাবে, মানে পুরো ঘেটে আছে পুরো বিষয়টা। আমরা যে জায়গাটায় যেতে চাচ্ছি সেই জায়গাটা আমরা খুঁজেই পাচ্ছি না, আগের সাথে কিচ্ছু মিলছে না, টোটাল ঘেটে গেছে। আমরা এই শহরের বাসিন্দা, আমাদেরই এরকম অবস্থা। সুতরাং যখন আসবেন তখন একটুখানি বুঝে নেবেন, বুঝে শুনে নেবেন, কেননা পুরো আগের মতো কিছুই নেই এখন, পুরোটা একদম ভাঙাচোরা অবস্থায় রয়েছে।
টিকিট কাউন্টার খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি। বল টিকিট কাউন্টার কোথায় পাই? খুঁজে পাচ্ছি না, কিচ্ছু খুঁজে পাচ্ছি না, পুরো ফেটে গেছে ব্যাপারটা, পুরো ফেটে গেছে আমাদের দুজনের জন্য। আমরা কিচ্ছু চিনতে পারছি না, ও যতটুকু পারছে, আমার পুরো মানে জিওগ্রাফি নষ্ট হয়ে গেছে পুরো। না, আমি তাও একটু পারছি, আমি একটু পারছি, দেখি ওকে কতদূর সাকসেস করাতে পারি আমি। এইটা এত চকচক করছে, এটা কি? এই হলো সেই টিকিট কাউন্টার যেটা ভীষণ আধুনিক মানের এবং অলরেডি তৈরি হয়ে গেছে এবং ইনস্টাগ্রামে ভীষণ পপুলার। এটা দেখানোর জন্যই সেদিন আমরা দুজন প্রায় 3 থেকে 4 কিলোমিটার স্টেশনে আনাচে কানাচে ঘুরেছি, কিন্তু আমরা পাইনি খুঁজে, কিন্তু আমাদের চেষ্টা জারি ছিল। আপনারা শেষ পর্যন্ত নজর রাখুন। এখনো পর্যন্ত খুঁজে পাইনি নিউ টিকিট কাউন্টার। আমরা এখান থেকে স্কুটি বার করছি, শেষ চেষ্টা করে দেখছি দেখানো যায় কি যায় না। টিকিট কাউন্টার কি পাওয়া যাবে? 100% আজকে বের করেই ছাড়বো। বাবা, বের করেই ছাড়বে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একবার দেখি, লাস্ট ট্রাই করে। অবশেষে খোঁজ পেলাম, একটা নতুন টিকিট কাউন্টার হয়েছে ভীষণ আধুনিক মডেলের, কিন্তু সেটা এখনও ওপেন হয়নি, এখনও কমপ্লিট হয়নি। আমি ভেবেছিলাম ওপেনিংয়ের আগেই যদি তোমাদেরকে দেখানো যায়, কিন্তু এখানে এন্ট্রেন্সই নেই তো, এখানে এন্ট্রেন্স নেই এখনো, এন্ট্রেন্স নেই এখন ওইখানে। তো পরবর্তীতে ওপেন হোক, তখন আবার আসবো আমরা, নিশ্চয়ই দেখাবো, নিশ্চয়ই দেখাবো। ততক্ষণের জন্য টাটা, টাটা, বাই বাই বাই। বাই, সি ইউ।